অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আজ এই সমাজের লোকগুলো কেউ কারো প্রশংসা করতে চায় না, কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। যদি আপনি কারো উপকার করেন, সে আপনার উপকারের কথা মনেই রাখে না। কিন্তু সেই মানুষটা এত কষ্টের সাথে আপনার একটা কাজ করে দিল, তাকে অন্তত একটা ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু সে দেয় না। আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে কথা বলি। আপনার ঘরে যদি 10 থেকে 12 বছরের একটা সন্তান থাকে, সেই সন্তান যখন লেখাপড়া করতে যায়, যখন আপনি পড়তে বসান, সে একটু ভুল করে বা সে ভুলটা সংশোধন করে, আপনি কিন্তু অনেক খুশি হয়ে যান। যদি খুশির সাথে তাকে বলেন, না বাবা অনেক ভালো হয়েছে, দেখবেন ওই দিন ওই প্রশংসা করার কারণে সে পরের দিন আবার সে কাজটা ভালোভাবে করার চেষ্টা করে, অনেক উৎসাহের সাথে করে। দেখেন, যত প্রশংসা করবেন সন্তানেরা তত খুশি হয়ে যায়। ঠিক আরেকটা উদাহরণ দিই। বাবা নামক সম্পদ যাদের আছে, ওই বাবা সারাদিন বাহিরে পরিশ্রম করে আসার পরে সন্ধ্যেয় যখন ঘরে ফিরে, একটা সন্তান যদি বলে, বাবা তোমার আজকে অনেক কষ্ট হয়েছে তাই না? তখন বাবা হাসির সাথে বলে, না বাবা কষ্ট হয়নি। পরের দিন বাবা যখন কাজে ফিরে, তখন ওই সন্তানটারে খুঁজে যে আমার ওই সন্তানটা কই, তারে অন্তত একটা চকলেট বা একটা বিস্কিটের প্যাকেট কিনে দিয়ে সে কাজে চলে যায়। কিন্তু কেন জানেন? এই প্রশংসা করার কারণে। আজকে কিছু মানুষের এতটা উপকার করে, কথার দ্বারায়, টাকার দ্বারায় বা একটা ভালো কাজের দ্বারায়, তার কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করে না। সে বলে যে এটা আপনার দায়িত্ব ছিল, যে আল্লাহ আপনাকে পাঠায় দিছে। এই রকমও লোক আছে, আমি দেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এই কাজগুলি কখনোই করবেন না। যেমন ওই সন্তানের প্রশংসা করলে সন্তানের কাজের আগ্রহ বেড়ে যায়, বাবার প্রশংসা করলে সেই বাবার সন্তানের প্রতি এতটা ভালোবাসা মায়া জমে, ঠিক তেমন মানুষের সকলে যে কাজটাই করুক না কেন সে প্রশংসা করবেন। আর যারা বাবা আছেন তারা সন্তানদের প্রশংসা করবেন, যারা স্ত্রী আছেন স্বামীর প্রশংসা করবেন, স্বামীরাও স্ত্রীর প্রশংসা করিয়েন। কারো কেউ ভুল ধরিয়েন না, যে ভুলগুলো আছে ওগুলো বাদ দিয়ে ভালোটা নিয়ে তার প্রশংসা করবেন। ভাই বোনের করবেন, বোন ভাইয়ের করবেন। দেখবেন প্রশংসা করলে আপনার লাভ, লস নাই। তাই আমি বলবো যে আপনার যতটুকু কাজ করেছে তার ততটুকুতে প্রশংসা করিয়েন, কাউকে আঘাত করিয়েন না, কষ্টজনক কথা বলিয়েন না।